যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে 14 দফার একটি বিস্তারিত শান্তি প্রস্তাব পাঠিয়ে 30 দিনের কড়া আলটিমেটাম দিয়েছে ইরান। এই প্রস্তাবে যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি চেয়ে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং জব্দ করা সব ইরানি সম্পদ অবমুক্ত করার দাবি জানানো হয়েছে। ইরানি বার্তা সংস্থা তাসনিম ও আল জাজিরার খবর অনুসারে যুক্তরাষ্ট্রের দেওয়া 9 দফা পরিকল্পনার জবাবে ইরান এই 14 দফা প্রস্তাব তৈরি করেছে। ট্রাম্প এই প্রস্তাব পর্যালোচনা করেছেন বলে জানিয়েছেন। ইরান চায় 30 দিনের মধ্যে সব সমস্যার সমাধান করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিবর্তে যুদ্ধের পুরোপুরি চূড়ান্ত সমাপ্তি ঘোষণা করা হোক। ইরানের প্রস্তাবে বলা হয়েছে, ভবিষ্যতে কোনো ধরনের হামলা না করার কঠোর নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্রকে। একই সঙ্গে ইরানের আশপাশের সব সামরিক ঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন ব্যাংকে আটকে থাকা ইরানি সম্পদ ফেরত দেওয়া এবং সব অর্থনৈতিক ও ব্যাংকিং নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এছাড়া যুদ্ধের পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে এবং লেবানন, সিরিয়া, ইয়েমেন সহ সব ফ্রন্টে তাৎক্ষণিকভাবে সব ধরনের শত্রুতা বন্ধ করতে হবে। প্রস্তাবে হরমুজ প্রণালীর জন্য নতুন আন্তর্জাতিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলারও সুপারিশ করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছে, ইরান 30 দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরান লেবাননে স্থায়ী যুদ্ধ সমাপ্তির শর্ত দিয়েছে। এরপর আরও 1 মাসের মধ্যে ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে আলোচনা শুরু করার প্রস্তাবও রয়েছে। তেহরান ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে। এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের গোয়েন্দা শাখা বলছে, ট্রাম্পের সামনে এখন মাত্র 2টি পথ খোলা আছে। একটি হলো অসম্ভব সামরিক অভিযান, আরেকটি হলো ইরানের সঙ্গে খারাপ চুক্তি করা। আইআরজিসি দাবি করেছে, ইরান যুক্তরাষ্ট্রকে সমুদ্র বন্দরের অবরোধ তুলে নেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে। ইরানের এই আলটিমেটামের মাধ্যমে যুদ্ধ শেষ করার চাপ আরও বেড়েছে। তবে যুক্তরাষ্ট্র এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।